একসময় দক্ষিণাঞ্চলের ৩ উপজেলার মানুষের যোগাযোগের প্রাণ ছিল একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করতেন। কিন্তু প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ২০০৭ সালে ফেরির পন্টুন ভেসে যাওয়ার পর কেটে গেছে প্রায় ১৮ বছর। তবুও ফেরি চলাচল আর চালু হয়নি। একটি ফেরি ছাড়া দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা এবং পিরোজপুরের জিয়ানগর উপজেলার কয়েক লাখ মানুষের। আর এই দুর্ভোগের কেন্দ্রবিন্দু হল মোরেলগঞ্জের পানগুছি নদীর সন্ন্যাসী কলারন ফেরিঘাট। জরুরিভাবে আপনার ফেরির দরকার। যে ৩ মোহনা নদী, এই ৩ মোহনা নদীতে অত্যন্ত রোলিং হয়। আপনার হাজার হাজার যাত্রী আপনার যাতায়াত করতে খুবই কষ্ট হয়। আপনার ২০০৬ সালে একটা ফেরি ছিল, ফেরিটা আপনার সিডারে চলে গেছে। এরপর কোনো ফেরির কোনো উদ্যোগ হয় না, আর এই জায়গায় কোনো কাজ বাজ চলে নাই। এখন যাত্রীদের অনেক আপনার কষ্ট হইতেছে, অনেকভাবে আপনার যাইতে পারতেছে না। আপনার এই ৩ মোহনা বলেশ্বর নদী, এই নদী আপনার পানগুছি বলেশ্বর, এই নদীর মোহনায় আপনার প্রচুর আপনার ঝড় তুফান হয়। আপনার যাত্রীরা পারাপার করতে খুব আপনার কষ্ট হয়। প্রায় হাজার হাজার লোক পারাপার হয় ডেলি। ফেরি না থাকায় এখন নৌকাই এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী উত্তাল হয়ে উঠলে বাড়ে ভোগান্তি আর বিপদের আশঙ্কা। নারী, শিশু ও রোগীরা পড়েন সবচেয়ে বেশি সমস্যায়। এখানে ফেরিঘাট হইলে জনগণের খুব সুবিধা হয়। এখন তো জল বৃষ্টি নাই, জল বৃষ্টির সময় নদীতে ট্রলারে যাতায়াত করতে সবাই কষ্ট হয়। এখান থেকে পুরুষের সাথে বহির সমাগম হয় বেশি, তারা তখন ভয় পায়, তারা যাতায়াত করতে পারে না। অনেক সুবিধা হইবে যদি আমাদের ফেরি এখানে হয়। সন্ন্যাসী কলারন ফেরিঘাটটি ভৌগোলিকভাবে ৩ উপজেলার সংযোগস্থল। এই রুট চালু হলে সমুদ্রবন্দর মোংলা থেকে বরিশালের দূরত্ব কমে আসবে প্রায় ৫০ কিলোমিটার। একই সাথে বাড়বে ব্যবসা বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা। ২০০৬ সালের ৪ আগস্ট প্রথম এই রুটে ফেরি চালু হয়। কিন্তু ১ বছরের মাথায় ২০০৭ সালের সিডরে ২ পারের ঘাট ভেঙে যাওয়ায় একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে বন্ধ হয় যান চলাচল। এরপর ১ যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর পশ্চিম পাশের সড়কটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী থেকে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার কলারন ঘাটে একটি ফেরি সার্ভিস চালু ছিল। এটা ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং যে ফেরিটা যেটা ছিল আর কি, এটা অনেক দূরে স্থানান্তরিত হয়ে যায় এবং হারিয়ে যায় অনেক কিছু আর কি। তো সেই কারণে এর পর থেকে আর এটা পুনঃস্থাপন করা সম্ভব হয় না। তবে সাম্প্রতিককালে এখানে জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে বেশ করে ৩টি উপজেলা, বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ এবং পিরোজপুরের ইন্দুকানী, এই ৩টি উপজেলার জনসাধারণের যাতায়াতের বা চলাচলের সুবিধার্থে এখানে একটা ফেরি স্থাপন করা এখন প্রয়োজন হয়ে পড়েছে। তো সে বিষয়ে এই ফেরিটা পিরোজপুর সড়ক বিভাগের আওতায়, এটা একটা প্রশাসনিক অনুমোদন তারা পেয়েছে। তো আমরা তাদের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পেরেছি যে এটা এই পাশে যে সংযোগ সড়কটা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর দেওয়া হবে। তো তাদের কাছ থেকে একটা অনাপত্তি পত্রের জন্য আবেদন করা হয়েছে। তো সব মিলে এটা প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা আশা করতে পারি যে হয়তো আগামী জুন মাসের মধ্যে ফেরিটা চালু করা সম্ভব হবে। ১৮ বছর বন্ধ থাকা সন্ন্যাসী কলারন ফেরি চালুর আশ্বাস মিলছে বছরের পর বছর ধরে, কিন্তু বাস্তবে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। নদীপথে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন সাধারণ মানুষ। এখন সময় হয়েছে প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপের। জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।